আচ্ছা, একটা একটা সাঁওতাল শিক্ষক ফ্যামিলির কথা বলি। এই মেয়েটি তার বীরভূমের গ্রামের প্রথম গ্র্যাজুয়েট এবং এই 2016 সালে চাকরি পেয়েছিল প্যানেলে। তো তার চাকরিটা গেছে, তার হাজব্যান্ডেরও চাকরি গেছে। তো খুব দুঃখ পেয়ে আমাকে লিখেছে কি করব, কারণ তো স্যার এখন এমন অবস্থা, আমি আমার সাঁওতাল গ্রামের প্রথম গ্র্যাজুয়েট, আমাকে দেখে কয়েকটা ছেলেমেয়ে তা পড়াশোনা শুরু করেছিল। এখন তো অবস্থা দেখে আর কেউ আর আমাদের গ্রামে পড়াশোনা করতেও চাইছি না। আমি বললো গোটা পশ্চিমবঙ্গেরই তো এই অবস্থা না। সিপিএমেরকে আমি তো গালাগাল দিই, আগের দিনও গালাগাল দিয়েছি, কিন্তু একটা ভালো হয়েছিল যে যেহেতু সিপিএমের আমলে এসএসসি থেকে কিছু ছেলে চাকরি পেয়েছিল, তাতে অন্তত গ্রামের দিকে কিছু ছেলে আশা নিয়ে পড়াশোনা করতো। যদিও সেই মানে পশ্চিমবঙ্গে যে শিক্ষাটা চলছে সেই শিক্ষাটা কোনো কাজের না, দ্যাটস অ্যানাদার প্রবলেম, যেটা আমি বলেছি। তো ভালোর দিক এটা হচ্ছে যে অ্যাটলিস্ট লোকজন কিছু পড়াশোনা তো হলেও করতো। এখন হয়ে গেছে কি না, ক্লাস 8 পাস করে তাকে কোথাও একটা গিয়ে কোথাও কিছু করে খেতে হবে। কী করবে, লোকজনকে তো বেঁচে থাকতে হবে। এখন দেখুন, এখানে অনেকগুলো ডাইমেনশনাল প্রবলেম আছে। একটা হচ্ছে এই যে শিক্ষকতা একটা পেশা, রাইট? পেশা শব্দটার অর্থই হচ্ছে এই যে যদি শিক্ষকতা পেশা হয়, শিক্ষকরা যদি পেশাদার হন, একটা পেশাদার যদি হয় সেটা একটা আনস্কিল নয়। শিক্ষা তো একটা একটা শিক্ষক তো একটা স্কিল লেবার। একটা স্কিল লেবারের যদি এরকম হয় যে তার একটা চাকরি চালানোর জন্য তাকে মানে তার একটা চাকরি চলে গেছে বলে তাকে আত্মহত্যা করতে হচ্ছে, কারণ সে আর একটা চাকরি পাবে না। মানে ধরুন একটা মানে যারা সরকারি স্কুলে শিক্ষকতা করছে তারা এখন 60,000 70,000 টাকা মায়না পাচ্ছে। সবাই জানে যদি তাদের চাকরি চলে যায় এবং প্রাইভেট স্কুলে গিয়ে করতে হয় তাহলে 5-6 হাজার টাকা, মানে 10% মায়না পাবে। অর্থাৎ তারা মার্কেট প্রাইসের থেকে প্রায় 10 গুণ মায়না পায় সরকারি চাকরিতে, ফর মোস্ট পার্ট, নট অল। অবভিয়াসলি ম্যাথ ফিজিক্সে অনেক টিচার অনেক বেশি ইনকাম করতে পারে, আমি আবার বলছি। কিন্তু সমস্যাটা হচ্ছে দেখুন, পেশাদার শব্দটা যদি কথা হয়, পেশার সাথে একটা স্কিলের যুক্ত আছে। তো শিক্ষকতা যদি একটা স্কিল হয়, সেক্ষেত্রে কিন্তু একজন শিক্ষকের সরকারি চাকরি থাকলো না থাকলো তাই দিয়ে কিছু হয় না। যেমন একটা ডাক্তার, একজন ডাক্তারের যদি আজকে একটা সরকারি ডাক্তারি চাকরি চলে যায়, সে কি আত্মহত্যা করবে? করবে না। সে তার দোকান খুলে বুঝবে, ডিসপেন্সারি খুলে বুঝবে, সে প্রাইভেটে রুগী দেখবে, তাতে সে অনেক টাকা রোজগার করবে। কারণ ডাক্তারও পেশাদার। তা একটা ডাক্তার যেমন পেশাদার, একটা শিক্ষকও তেমন পেশাদার। কিন্তু সেটা দেখা যাচ্ছে হচ্ছে না। অর্থাৎ শিক্ষকদেরও তার মানে স্কিল নেই। কিন্তু এটা যদি হয়, আপনি যদি আমাকে লেখেন যে আপনার সরকারি চাকরি চলে যাচ্ছে বলে আপনি একদম আত্মহত্যা করার মতো অবস্থায় যাচ্ছেন, দিস অলসো প্রুভ আপনি সাঁওতাল হলেও আমি বলবো যে শিক্ষকতার তাহলে স্কিল আপনার মধ্যে তৈরি হয়নি। কারণ একটা ভালো শিক্ষকের দাম কিন্তু সমাজে অনেক বেশি হওয়া উচিত। সে তার কাছে হাজার হাজার ছেলে পড়তে আসবে, এবং হয়ও যারা টিউশনি পড়ে পপুলার ছেলে পেলে, মানে যেসব মাস্টারমশাইরা ভালো পড়ায় তার কাছে প্রচুর ভিড়ও হয়, এটাও আমরা দেখি। কিন্তু ব্যাপারটা হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে শিক্ষকতা একটা স্কিল ট্রেড। স্কিল ট্রেডে চাকরি থাকলো কি গেল তাতে কিছু যা আসা উচিত হওয়া উচিত নয়। এই কারণে যে যার স্কিল আছে সে একটা চাকরি ছেড়ে তার 10টা চাকরি কিন্তু সবসময় পাওয়া উচিত। আদারওয়াইজ বুঝতে হবে তার সেই স্কিলটা নেই। দিস ইজ এ ভেরি ফান্ডামেন্টাল বটম লাইন।